কোসোভোতে লোক নিতে পারবেন। ভাই, কোসোভোর এম্বাসি খুলছে কিন্তু ভিসার কাজ চালু হয় নাই। মনে হয় ৬ মাসের ভিতরে চালু হবেও না। এ তো ফিঙ্গার দেওয়া যাচ্ছে না, তাহলে ভিসা পাবো কি করে? অনেক কমেন্ট নিয়ে সাজানো হয়েছে। আশা করি আজকের এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তাহলে আপনারা অনেক তথ্যের সাথে পরিচয় হইতে পারবেন। ভাই, সুন্দর একটা কমেন্ট করছে। ভাই, আপনি কি কোসোভোতে লোক নেন? বিশেষ করে আমি কোনো দালাল না। আমি কাউকে বিদেশে আনি না। আপনাদের মধ্যে আমি যতটুক তথ্য জানতে পারি, যেই তথ্যটা অথেন্টিক, সঠিক মনে হয় আমার কাছে, সেই তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করি। যেন আপনাদের কাজে লাগে। একজন ভাই কমেন্ট করছে, কোসোভোর এম্বাসি চালু আছে কিন্তু ভিসার কাজ চলছে না। মনে হয় ৬ মাসের ভিতরে কাজ চলবে বলে মনে হয় না। ভাই, কোসোভোর এম্বাসি চালু আছে কথাটা খুবই সত্য। কিন্তু ভাই ভিসারও কাজ চলছে। একমাত্র যারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছেন, একমাত্র তারাই এম্বাসিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছে। এবং যাদের ভিসা স্ট্যাম্পিং হইছে তাদের ভিসাও কিন্তু ডেলিভারি দিচ্ছে। আশা করি আপনারা ক্লিয়ার। একজন ভাই কমেন্ট করছে, তার কমেন্টে একটু পড়ি। উনি লিখছে, "ভাই, ফিঙ্গার তো দেওয়া যাচ্ছে না, তাহলে ভিসা হবে কি করে?" বিশেষ করে আপনারা অনেকে জেনে থাকবেন, কোসোভোর যে সিস্টেম অনুযায়ী ফিঙ্গার ছাড়া ভিসা হয় না। এটা আপনি সত্য বলছেন। কিন্তু ভাই, এটাও সত্য, আপনাকে মানতেই হবে। কারণ আপনি তো ফার্স্ট টাইম, নরমালি তো ফিঙ্গারপ্রিন্ট আপনি দিতে পারবেন না চাইলেও। বিশেষ করে কোসোভোর ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে ফার্স্ট টাইম আগে আপনার কোসোভোর যেই এম্বাসি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওইটা নেওয়া লাগবে। তারপর আপনি ওই ডেট অনুযায়ী গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হলে ধরেন ১ মাস ২ মাসের মধ্যে আপনার ভিসাটা আপনার হাতে পেয়ে গেলেন। আপনাকে যদি যোগ্য মনে করে তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে। আপনাকে যদি ঠিক না মনে করে তাহলে ভিসাটা ক্যানসেল করে আপনার পাসপোর্ট আপনার হাতে বুঝিয়ে দিবে। আশা করি আপনি ক্লিয়ার। আমার হাতে ডিভাইস একটা। কমেন্টগুলি পড়তে আমার অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে আর কমেন্ট আর পড়ব না। এখন আপনাদের মাঝে অথেন্টিক কিছু নিউজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা। আপনারা আগে কিছু ভাই আমাকে কমেন্ট করছিলেন। শেষ একটা কমেন্ট পড়ছি। ভাই, বর্তমানে কোসোভোতে যদি আমি যাই, ওইখানে গিয়ে কি কাজ করতে পারবো? ভাই, কোসোভোতে কাজের কোনো অভাব নাই। আপনি যেই কাজ জানেন আশা করি সেই কাজই করতে পারবেন। শুধু ড্রাইভিং ছাড়া যত কাজ আছে সব কাজই আপনি করতে পারবেন। অনলি ড্রাইভিং করতে পারবেন না। ড্রাইভিং করাটা অনেক ঝামেলা। এর জন্য আমি বললাম আপনি করতে পারবেন না। এখন আপনাদের মাঝে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ওইখানে আপনারা কি, কি কাজ করতে পারবেন? কোন কাজে বেশি টাকা পাওয়া যায়? বিশেষ করে যারা ইলেকট্রিশিয়ান যারা কাজ জানেন, তারা আপনারা ১ম অবস্থায় আপনার $৫০০ থেকে $৬০০ প্রতি মাসে ইনকাম করতে পারবেন। আপনারা আশা করি একটা ধারণা পেয়ে গেলেন। আপনাদের মাঝে আমি আলোচনা করব, যারা কাজ জানে না ওরা নরমালি প্রতি মাসে কয় টাকার মতন ইনকাম করতে পারবে। তারা প্রতি মাসে ধরতে পারেন $৪০০ থেকে $৪৫০ প্রতি মাসে ইনকাম করতে পারবে। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার করার চেষ্টা করব কোসোভো যাইতে টোটাল সময় লাগে কতদিন? কোসোভো যাইতে আপনার যদি অথেন্টিক লোক হয়, ওর যদি হাতে কাজ থাকে তাহলে আপনার সর্বোচ্চ ৩ মাসের মধ্যে আপনি কোসোভোতে ফ্লাই করতে পারবেন। যদি আপনি থার্ড পার্টি দালালের কাছে পড়েন তাহলে আপনার সময়টা বেশি লাগতে পারে। কারণ ওইটা নির্ভর করে আপনার কাজের উপরে। আপনার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আপনার বইটা ওর ড্রয়ারে রেখে দিল। তাহলে তো আপনার কাজ আর হচ্ছে না। এরকম লোককে আপনারা টাকা-পয়সা বই জমা দিবেন। বই টাকাকে ড্রয়ারে লাগবে না, সেটা ডিরেক্টলি কাজে লাগাবে। এরকম লোকের কাছে আপনার টাকা-পয়সা জমা দিবেন। তাহলে আপনারা ৩ মাসের মধ্যে আশা করি আপনারা যাইতে পারবেন। এখন আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব, সাপ্লাই কোম্পানিতে গেলে কি অসুবিধা আছে? ডিরেক্ট কোম্পানিতে গেলে কি ভালো সুযোগ সুবিধা আছে? এই নিয়ে আপনাদের মাঝে কথা বলব। আপনারা তো ভাই অনেকে জানেন সাপ্লাই কোম্পানি সদর-বদর হয়।
কারণ ওরা স্যালারি ঠিকঠাকভাবে দেয় না। ওরা স্যালারি নিয়ে অনেকটা ঘুরায়া থাকে এবং কি আপনারা স্যালারিও পাবেন খুবই কম। আর যদি আপনার ডিরেক্টলি কোম্পানি হয় তাহলে আপনারা প্রতি মাসে ১ তারিখে স্যালারি পেয়ে যাবেন এবং স্যালারিটাও ভালো পাবেন এবং সরকারি যত ছুটি-মুটি আছে সবকিছু পাবেন ডিরেক্টলি কোম্পানিতে। আর যদি সাপ্লাই হয় ভাই সপ্তাহে যে শুক্রবার ওইদিনও দেখবেন আপনার কাজ করা লাগে। আশা করি আপনারা ক্লিয়ার। আপনারা কোন দেশ নিয়ে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে সে উত্তর দেওয়ার জন্য আপনাদের মাঝে আবারও কোনো একদিন হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।